আজকের ছোট গল্প সেল, কলমে অনিন্দিতা মুখার্জি সাহা। সকাল থেকেই খুব তাড়াহুড়ো করছে সৌমেন। আজকে ছুটির দিনেও কোথাও বেরোবে। রবিবার দিনটা বড্ড আলসে লাগে সৌমেনের। অথচ এই দিনটাতেও যেন শান্তি নেই ওর জীবনে। ঘড়িতে 11টা বাজে। 11:30টার মধ্যে চার মাথার মোড় থেকে মেঘমালাকে তুলে নিয়ে শিয়ালদা বিগ বাজারে যাওয়ার কথা। ম্যাডামের খুব রাগ হয়েছে। চারিদিকে শুধু সেল সেল শব্দে কান পাতা দেয়, অথচ ম্যাডাম এখনও তার কোনো সদ্ব্যবহার করতে পারেনি। তাই আজ যেভাবেই হোক বেরোতেই হবে। মেঘমালার জন্য আর মায়ের জন্য কিছু কিনবে সৌমেন। অন্যদিন এত কাজের চাপ থাকে যে ভাবার সময়টুকুও পায় না। নিয়ে বেরোনো তো অনেক দূরের ব্যাপার। পরশুদিনই মেঘমালা বলছিল নতুন নতুন পালাজো প্যান্ট উঠেছে, ওর ভীষণ পছন্দ। ও একটু আধুনিকেই সাজতে পছন্দ করে। সৌমেনের তাতে আপত্তি নেই, কিন্তু ওর ইচ্ছে পয়লা বৈশাখে লাল পাড় সাদা শাড়ি পরে ওর বাড়িতে আসুক মেঘমালা। কপালে লাল টিপ, গায়ে হালকা সোনালি গয়না, ঠিক এমন করেই ওকে কল্পনা করে সৌমেন। দারুণ লাগে। দ্রুত হাতে গালে রেজার চালাতে চালাতে মনে পড়ল মাও বলছিল দুটো বিছানার চাদর কিনতে। সেলের সময় নাকি এসব কিনে রাখা ভালো, অনেক সস্তা হয়। কিন্তু সৌমেন বোঝাতে পারে না এই সেলের জিনিসগুলোই সবচেয়ে খারাপ। সারা বছরের বাতিল জিনিসই তখন দোকানে ওঠে। অনেক বুঝিয়েছে, কিন্তু কার কথা কে শোনে। সৌমেন মুখটা সাদা রঙের তোয়ালে দিয়ে মুছতে মুছতে ভাবছে, সৌমেন এইসব মেঘমালাটাও হয়েছে মায়ের মতো। যত দামি জিনিস কিনে দাও নজর ওই ফুটেই। আর ঘুরে ঘুরে সব কিনতে গেলে কোমর ভেঙে যাবে সৌমেনের। তার উপর পার্কিং সমস্যা। তার সঙ্গে যদি মেঘমালা থাকে তাহলে তো কথাই নেই। এত দরাদরি করে, তাই বুদ্ধি করে ঠিক করেছে বিগ বাজারেই যাবে। এক ছাদের তলায় সব কিছু, মানও ভালো। সমু, খেয়ে যা, কতক্ষণ আগলে বসে থাকবো, দোকানে যেতে হবে তো। মায়ের ডাক। তাড়াতাড়ি শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, আসছি মা। বাবা মারা যাবার পর থেকে মায়ের ওপর খুব চাপ যাচ্ছে। দোকান সামলানো, সংসার সব একা হাতে। কত বলেছে সৌমেন, মা দোকানটা ভাড়া দিয়ে দাও, শুনবেই না। এক সময় এই দোকানটাই বাঁচিয়ে রেখেছিল। আরে এখন তো সুন্দর বেঁচে আছে ওরা। সৌমেনের অমন চাকরি, গাড়ি বাড়ি, যত সব সস্তার সেন্টিমেন্ট। আজ সকালে ফ্রিজ খুলে দেখেছিল সৌমেন পুরো ফাঁকা। বাজার করতে হবে, যদিও বাজার করা সৌমেনের একদমই পছন্দ নয়। তবু আজ কিছু না কিছু কিনতেই হবে। মা সব দিকটা সামলাতে পারছে না, অথচ সৌমেনের বাজার মায়ের পছন্দ হয় না। কোন দিকে যে যায়। খাওয়ার টেবিলে এসে সৌমেনের চোখ গোল গোল হয়ে গেল। ভাত, ঘি, ভাজা ডাল, বড় মাছ, টক দই। সকাল সকাল এত কিছু খাওয়া যায়? প্রতিবাদ করতেই সুমিতা বলে উঠলেন, সবটা খেয়ে তবে বেরোবি। চেহারাখানা দেখেছিস? মায়ের এক সমস্যা, সব সময় ছেলেকে রোগা লাগে। চেয়ার টেনে বসলো ঠিকই সৌমেন, কিন্তু এত খাবে কি করে? তার উপর আজ আবার মেঘমালাকে নিয়ে বিরিয়ানি খাওয়ানোর পরিকল্পনা। খুঁটে খুঁটে খেয়ে উঠে পড়ল সৌমেন। মা বকেই চলেছে, কিন্তু কানে নিলে দেরি হয়ে যাবে। গাড়ি বার করতে গিয়ে সেন্সরে শব্দ, টিক 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 টিক। ওঠ, অ্যালার্ম বেজেই যাচ্ছে। 7:30 বাজে। আজ তো 9:10 বনগা লোকাল ধরবি। মায়ের গলা। ধর্মর করে উঠে বসল সৌমেন। বিরক্ত লাগলো। এত সুন্দর একটা স্বপ্ন। যাও তুমি, আমি উঠছি বলে আবার শুয়ে পড়ল, যেন স্বপ্নটাকে আবার ধরবে। পাশের লেডিস সেকশনে কাজ করে মেঘমালা। একই দিনে জয়েন করেছিল। দুজনে বিগ বাজারে। মনে মনে ওকে ভালোই লাগে সৌমেনের। কালই শুনেছিল মেঘমালা তার বান্ধবীকে বলছে পালাজো প্যান্টগুলো খুব পরতে ইচ্ছে করে। সেই থেকে এই স্বপ্ন।
নিজের কাছেই লজ্জা লাগছে। নিজেকে হালকা বকুনি দিল সৌমেন। কিন্তু কি মিষ্টি স্বপ্ন! কত বড় অফিসে চাকরি করে সৌমেন, কি সুন্দর গাড়ি! এরকম স্বপ্নই তো দেখতো বাবা মারা যাওয়ার আগে। সেই সব না হলেও মনটা আজ ভীষণ ভালো। তাড়াতাড়ি উঠে স্নান সেরে নিল। আজ বাইরের কলে লাইন নেই। রবিবার বলেই হয়তো বস্তির সব ঘরগুলোই আজ আলসেমিতে ভরা। শুধু সৌমেনেরই যত তাড়া, সেটা অবশ্য চৈত্র সেল বলেই। সৌমেন খেতে বসে হোঁচট খেল। মাটিতে ঢাকা ভাত, সঙ্গে আলু সেদ্ধ আর সর্ষের তেল। এ মাসের মাইনে এখনও পায়নি। এই অবস্থায় সর্ষের তেলটুকুও অনেক বড় প্রাপ্তি। স্বপ্নের খাবারগুলো একবার মনে উকি দিল, কিন্তু সেগুলোকে প্রশ্রয় দিলে অশান্তি বাড়বে, জানে সৌমেন। খেতে বসলি? দোকান থেকে মায়ের গলা। দোকান বলতেই সামনে ছোট্ট চা বিড়ির গুমটি। স্বপ্নে এটাই ছিল দারুণ সাজানো গোছানো দোকান, যাতে আবার পয়লা বৈশাখের পুজো। বাস্তব কত কঠিন! হাসি পেল সৌমেনের। একটু ডাল রাখতে পারতে। সৌমেন চিৎকার করে বলল, টক হয়ে গেছে রে, জল ঢেলে খেয়ে নে। মা কত অবলীলায় বলে দিল। মায়েরা সব পারে। হয়তো নিজে এখনো কিছু খায় না, কাল রাতেও হয়তো কম খেয়ে ভাত কটা বাঁচিয়ে রেখেছে। খাওয়া শেষ করে ভাবল, এই মাসে মাইনে পেলে অন্তত মায়ের জন্য একটা শাড়ি কিনবে। পরনের শাড়িটাও খুব খারাপ অবস্থা। খাওয়া শেষ করে সাইকেলটা বের করলো, চাকায় হাওয়া দিল পাশের রহিম চাচার মেশিনে। আজ ভীষণ ভালো লাগছে ওর। মনে হচ্ছে এই স্বপ্নটা যদি রোজ আসতো। কত ভালো এই অনুভূতি। টাকা লাগে না, তবু মন ভরে যায়। শুধু মেঘমালার সামনে দাঁড়াতে একটু লজ্জা লাগবে। হঠাৎ মনে হলো, যদি স্বপ্ন বিক্রি করা যেত, তাহলে আজ বিগ বাজারে গিয়েই চৈত্র সেলেই রমেশ, পুঞ্চু, সুজন, বাবলু, যারা বিগ বাজারে কাজ করে, সবাইকে বিক্রি করত। টাকা নিত না, শুধু খুশিটুকু বিলিয়ে দিত। মা আসি, চিৎকার করে বেরিয়ে গেল সৌমেন। সাইকেলের বেল টিং টিং টিং। সেই স্বপ্নে দেখা গাড়ির হর্ন এমনই ছিল, সাইকেলের বেলের মতো। গলির মোড় পেরোতেই রোদটা একটু ঝলমলে লাগলো। হয়তো দিনটা বদলায়নি, বদলেছেই শুধু একটা মন। ঠোঁটে ভেসে উঠল, আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্নও ফেরি করেই বেড়ায়। হ্যাঁ সত্যি, স্বপ্ন কেনার সামর্থ্য নেই ওর, তবু স্বপ্ন দেখার অধিকারটা এখনও বেঁচে আছে। খালি পকেট, ভাঙা সাইকেল আর না পাওয়ার ভিড় নিয়েই সৌমেন রোজ বেরোয়। স্বপ্ন বিক্রি করতে নয়, স্বপ্নটুকু বাঁচিয়ে রাখতে।